গুড মর্নিং গাইস। আজকে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, চিংড়ি মাছের। তবে রেসিপিটা মোটেও নতুন নয়, রেসিপিটা বেশ গ্রাম বাংলার পুরনো দিনের রেসিপি। চিংড়ি মাছের দেহেবু। এই চিংড়ি মাছের দেহেবু বানাতে গেলে ঘরোয়া জিনিসপত্রই লাগে। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বানাতেন। এটা গ্রাম বাংলার প্রায় 300 বছরের রেসিপি। এর জন্য লাগে একটুখানি চিংড়ি, সেটা গলদা বা বাগদা হতে হবে তা না, চাপড়া চিংড়ি হলেও চলবে। আমি এখানে 3টে আলু নিয়েছি, 2টো বড় বড় পেঁয়াজ নিয়েছি। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি। এখানে দেশি গাওয়া ঘি লাগবে। এখানে দুধ অথবা ফ্যাটানো দই যে কোনো ইউজ করতে পারেন। আর একটু গোটা গরম মশলা। দেহেবু বানাতে গেলে প্রথমেই গোটা গরম মশলাকে একটুখানি হাম্বাল দিস্তায় ছেঁচে নিতে হবে। এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, গোলমরিচ এই সমস্ত কিছু নেওয়া হয়েছে। ভালো করে একটু ছেঁচে নিতে হবে এবং এটা দেশি গাওয়া ঘিতে ফোড়ন দিতে হবে। চিংড়ি মাছের দেহেবু বানানোর জন্য এরকম লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। আমরা নিয়েছি পেঁয়াজ 2.5খানা মতো, যেটা আমরা পিউরি করে নিয়েছি বা ঘষে নিয়েছি। আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর আদা বাটা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইতেই রিফাইন্ড অয়েল নিয়েছি এবং তাতে ঘি যোগ করছি। এটা বেসিক্যালি পুরোটাই দেশি ঘি বা গাওয়া ঘিতেই বানায়, কিন্তু আমার বাচ্চা ছোটো বলে আমি খুব বেশি রিচ করতে চাইছি না, তাই আমি রিফাইন্ড অয়েলে ঘি মিশিয়ে জিনিসটা রান্না করছি। যে গরম মশলাটা ছেঁচে নিয়েছিলাম ওটা এবার ফোড়নে অ্যাড করছি। এবার পেঁয়াজের যে বাটাটা, পেঁয়াজ বাটা বা পেঁয়াজ পিউরি, সেইটা অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে একটু তেল ছাড়ছে, তত লাইট ব্রাউন হচ্ছে। একটু ফুল পয়েন্টে আঁচ তুলেই এটাকে ব্রাউন হওয়া অবধি, গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি আমরা এটাকে কষাতে থাকবো। আমার হাজবেন্ড মাঝে মাঝেই বলে তার ঠাকুমার হাতে চিংড়ি মাছের কারি বা ঝোল সেটা এখন আর স্বাদ পায় না। ঠাকুমা যে কী করে এসে অথেন্টিক বাঙালি রান্নাটা করতো, তোমরা মাকেও বলে আমাকেও বলে তোমরা যে কী দাও ঠাকুমার মতো হয় না। তাই আজকে ভাবলাম হাজব্যান্ডের জন্যই একটুখানি চেষ্টা করি পুরনো দিনের গ্রাম বাংলায় অথেন্টিক একটা চিংড়ি মাছের রান্না করা। নামটাও বড় অদ্ভুত, দেহেবু। এবার এটার মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা অ্যাড করে কষাতে থাকবো। এটার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব, দিয়ে একটু কিছুক্ষণ আলু দিয়ে সেদ্ধ করব। এবার এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমরা নুনও অ্যাড করব এর মধ্যে, দিয়ে এটাকে ঢেকে দেব যাতে এই আলুগুলো সেদ্ধ হয়। স্বাদ অনুসারে নুন দেব, বেশি দেব না, কারণ কি চিংড়ি মাছেও একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তবে অনেকে চিংড়ি মাছে নুন হলুদ না মাখিয়ে শুধু চিংড়ি মাছ ধুয়েও অ্যাড করে এর মধ্যে। আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, কারণ এখনকার বুঝতেই পাচ্ছেন নদী থেকে তুলে আনা তো না, বাজারে প্রিজারভেটিভ চিংড়ি থাকে মেশানো, ছোট বাচ্চা, তাই একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। দেখুন ঘিটা ভেসে উপর দিকে উঠে এসেছে। এবার এই পর্যায়ে এই কাঁচা চিংড়িগুলো এর মধ্যে ঢেলে দেবো। আগেকার দিনে চিংড়িগুলোকে 2 টুকরো করে মাঝে কেটে দিত, তবে চিংড়িগুলো তো মাঝারি সাইজ, তাই আমি গোটাই এর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে আমরা এটাকেও একটু ঢেকে দেবো। চিংড়ি মাছ থেকে এবার জল একদম ছেড়ে গেছে, তাই ফুল পয়েন্টে তুলে জলটা একটুখানি আমরা ফুটিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে এসে আমরা এর মধ্যে গরুর দুধ অ্যাড করতে পারি। এর মধ্যে গরমকালে এই রান্নাটা করলে ফ্যাটানো দই ইউজ করে, টক দই, অথবা এর মধ্যে গরুর দুধ অথবা এর মধ্যে নারকেলের দুধও ব্যবহার করে। এখন শীত পড়ে গেছে তাই গরুর দুধটাই ব্যবহার করছি, আর নারকেলের দুধটা দিলাম না, বাচ্চা ছোট, বড্ড বেশি রিচ হয়ে যাবে। আমি এটা ঘরোয়াভাবে রোজকার রান্নার মতো করেই করলাম, তবে স্বাদ সব কটাতেই খুব সুন্দর আসে।
এই রান্নায় চিনি অ্যাড করাটা ম্যান্ডেটরি একদমই নয়, অনেকেই করে না। তবে আমার ঠাকুমা শাশুড়ি সব রান্নায় অল্প বিস্তর চিনি দেয়, তাই আমার শ্বশুরবাড়িতে এটা একটু মিষ্টি মিষ্টি খাওয়ার অভ্যাস, তাই আমি সামান্য চিনি অ্যাড করলাম। এটা ম্যান্ডেটরি নয়। রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের দেহেবু, বাঙালি অথেন্টিক ডিশ। এটা গেস্ট এলে এর উপরে ঘিতে কাজু ভেজেও গার্নিশ করা যেতে পারে, দেখতে খুব সুন্দর লাগবে, টেস্টও ভালো লাগবে। আমি ঘরোয়াভাবে রান্না করলাম তাই কাজুটা আর অ্যাড করলাম না। আপনারা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্ট তো অবশ্যই করবেন। আজকের মতো টাটা।